টানা ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবার দল গোছাতে ব্যস্ত সময়ে পার করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ছাত্র জনতার তোপের মুখে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। টানা ১৫ বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সরকার কেড়ে নিয়েছে জনগণের ভোটের অধিকার। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটের অধিকার ফিরে পাবে, সেই পথে এগোচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এছাড়া গুম, খুন, দুর্নীতি সহ নানা অপরাধের ফিরিস্তিও সবার সামনে আসতে শুরু করেছে। এদিকে বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে আছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন এমপি মন্ত্রী। ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য নির্বিচারে হত্যা করা হয় কয়েক শতাধিক মানুষকে। এমন হত্যাকাণ্ডে মামলার সেঞ্চুরি এখন শেখ হাসিনার বিরুদ্ধে। এদিকে নির্বাচনের প্রস্তুতি নিতে দলের নেতাদের প্রতি নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের সম্ভাব্য প্রস্তুতি এবং দলের সাংগঠনিক তৎপরতা বাড়াতে জেলা নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রংপুর বিভাগের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করলেন তিনি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। এছাড়া অন্তর্বর্তী সরকার গঠনের 10 দিনের মধ্যেই দ্রুততম সময়ে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়েছে। মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। বিএনপিতে কোনো দুষ্কৃতিকারীর ঠাঁই নেই বলে তারেক রহমান বলেন, দলের নাম ভাঙিয়ে কিছু দুষ্কৃতিকারী দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। এদিকে দখলবাজ, চাঁদাবাজদের দুষ্কৃতিকারী অভিহিত করে তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ২.৫ লাখ মামলায় বিরোধী দলের নেতাদের ৬০ লাখ আসামি উল্লেখ করে তাদের দ্রুত মুক্তি দাবি করেন তিনি। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা জানান। শামসুজ্জামান দুদু বলেন, দেশটা আমাদের, চারিধারে কিছু মুখোশধারী বিশৃঙ্খলার সৃষ্টি করছে, চাঁদাবাজির চেষ্টা করছে। বিএনপি স্পষ্টভাবে বলেছে এরা দুষ্কৃতিকারী। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এদেরকে ঠেকাতে হবে, পুলিশে দেন, এই জায়গায় কোনো আপোষ করা যাবে না। সে যেই হোক, তাকে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, রাজনীতির স্বার্থে এই দুর্বৃত্তায়ন যারা করে গেছেন, আমরা ১৭ বছর এদের বিরোধিতা করেছি। সেই দুর্বৃত্তদের সমর্থন করার কোনো সুযোগ নেই। যেখানে যে অবস্থায় পাবেন তাদেরকে আইনের কাছে সোপর্দ করবেন। মাজহারুল আলম, কালের কণ্ঠ।